হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গেটওয়ে। আজকে তোমাদের এইচএসসির ইংরেজি প্রথম পত্রের সিভিক এঙ্গেজমেন্ট যে প্যাসেজটি আছে সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কিছু শব্দার্থ দেখে নেব, তারপর মেইন প্যাসেজটা দেখব, এরপর কিছু এমসিকিউ দেখব এবং তারপর আমরা কোশ্চেন অ্যান্সার দেখব। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে তোমাদের এই পিডিএফটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে হবে। তোমরা ক্লাসটি করার পর আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে এবং সেখান থেকে তোমরা পিডিএফটি সংগ্রহ করে নেবে। তো দেখো, প্রথমে তোমাদের এখানে আছে ওয়ার্ড মিনিং। এগুলো আমি আর এখানে নতুন করে দেখাচ্ছি না, কারণ যখন আমরা রিডিং পড়তে যাব তখন এই ওয়ার্ড মিনিং গুলো অটোমেটিক্যালি চলে আসে। তো দেখো, প্রথমে আমরা শুরু করি এখান থেকে। এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। এডুকেশন এইমস টু, শিক্ষার লক্ষ্য হচ্ছে ব্রিং অ্যাবাউট, ঘটানো, পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন, ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটানো হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য। It helps us try to change our lives as well as the society we live in. It helps us, এটা আমাদের সাহায্য করে, try to change, পরিবর্তন করতে, our lives, আমাদের জীবন, as well as, পাশাপাশি, the society we live in, অর্থাৎ শিক্ষা আমাদের জীবনকে যেমন পরিবর্তন করে তার পাশাপাশি আমাদের সোসাইটি বা যে সমাজে আমরা বসবাস করি সেটাও পরিবর্তন করে। তারপর দেখো, এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ড অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি ইজ নট কমপ্লিট অ্যাট অল। এখানে দেখো, এডুকেশন অর্থ শিক্ষা, ইলুমিনেট অর্থ আলোকিত করা, মাইন্ড অর্থ হচ্ছে আমাদের মন, ইন্সপায়ার অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা, কমিউনিটি অর্থ হচ্ছে আমাদের সমাজ। তো এখানে মেইন অর্থটা দাঁড়াচ্ছে এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, যে ধরনের শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, যে ধরনের শিক্ষা আমাদের সমাজ সম্পর্কে কাজ করতে অনুপ্রাণিত করে না, ইজ নট কমপ্লিট অ্যাট অল, সেটি আসলে পরিপূর্ণ শিক্ষা নয়। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস, শুধুমাত্র নাম্বার পাওয়াই শিক্ষা নয়, অর রিসিভিং সার্টিফিকেটস, অথবা শুধুমাত্র সার্টিফিকেট পাওয়াই আসল শিক্ষা নয়। উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাকে ব্যবহার করি, টু মেক লাইফ বেটার, আমাদের জীবনকে আরো উন্নত করতে আমরা শিক্ষাকে ব্যবহার করি। উই আর, আমরা, এক্সপেক্টেড টু অ্যাপ্লাই নলেজ, আমাদের দ্বারা আশা করা হয়, টু অ্যাপ্লাই নলেজ, আমাদের জ্ঞানটা আমরা অ্যাপ্লাই করব, স্কিল অ্যান্ড ভ্যালুস, আমাদের জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ আমরা অ্যাপ্লাই করব, এটা আমাদের দ্বারা এক্সপেক্ট করা হয় বা আশা করা হয় আমাদের থেকে, বা আমরা যারা শিক্ষার্থী আছি আমাদের থেকে এই জিনিসটা আশা করা হয়। তো দেখো, এখানে কয়েকটা নতুন ওয়ার্ডস আছে। নলেজ অর্থ হচ্ছে জ্ঞান, স্কিল অর্থ দক্ষতা, ভ্যালুস অর্থ হচ্ছে মূল্যবোধ। দ্যাট উই লার্ন ইন আ ক্লাসরুম ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড। দেখো, এখানে বলা হয়েছে দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, যে ধরনের নলেজ, স্কিল এবং ভ্যালুগুলো আমরা ক্লাসরুম থেকে শিখে থাকি, অর্থাৎ যে ধরনের জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ আমরা ক্লাসরুম থেকে শিখতে পারি বা শিখে থাকি, সেগুলো আমরা বাহিরের দুনিয়াতে অ্যাপ্লাই করতে পারবো, এটা আমাদের থেকে আশা করা হয়। তো তারপর দেখো, অ্যান্ড উই ক্যান ডু সো, এবং আমরা এটি করতে পারি, ইন মেনি ডিফারেন্ট ওয়েস, বিভিন্নভাবে বা বিভিন্ন পন্থা অবলম্বন করে আমরা এই কাজটা করতে পারি। লেটস হ্যাভ এ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস, চলো দেখা যাক কিভাবে শিক্ষা কাজ করে। তো দেখো, তারপর আছে লার্নার্স, শিক্ষার্থীরা, সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা বা শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা বা রাষ্ট্রীয় কাজে সম্পৃক্ত থাকা, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, খুবই প্রশংসনীয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী ব্যাপী এই কাজটা খুবই প্রশংসনীয়। সিভিক এঙ্গেজমেন্ট মিনস, নাগরিক সম্পৃক্ততা ধারা বোঝায়, ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন সিভিক লাইফ, আমাদের রাষ্ট্রীয় বা নাগরিক জীবনে পরিবর্তন আনাটাই বা পরিবর্তন আনার জন্য কাজ করার যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াটাকেই বোঝায় সিভিক এঙ্গেজমেন্ট বা নাগরিক সম্পৃক্ততা। অফ কমিউনিটি ইউজিং নলেজ, স্কিল, ভ্যালুস অ্যান্ড মোটিভেশন, আমরা রাষ্ট্রীয়ভাবে বা নাগরিক জীবনে যে পরিবর্তনটা আনবো সেটা কিভাবে আনবো? অফ কমিউনিটি, সমাজে পরিবর্তন আনবো, ইউজিং, ব্যবহার করে, নলেজ, আমাদের জ্ঞান, স্কিল, আমাদের দক্ষতা, ভ্যালুস, আমাদের মূল্যবোধ এবং মোটিভেশন বা অনুপ্রেরণা
মূলক যেসব জিনিস আছে এইসব ব্যবহার করে আমরা রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন আনবো। কিন্তু এখন দেখো এইখানে ব্র্যাকেটের ভিতরে একটু অংশ বলা আছে যে দ্য পাবলিক লাইফ অফ সিটিজেন। এখানে মূলত এই সিভিক লাইফ এটাকে এক্সপ্লেইন করা হয়েছে। সিভিক লাইফ মূলত কি? সিভিক লাইফ হচ্ছে দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন, নাগরিকের পাবলিক যে লাইফটা আছে সেইটা, অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অ্যান্ড পার্সোনাল লাইফ, যেটা হচ্ছে নাগরিকের প্রাইভেট বা ব্যক্তিগত বা ব্যক্তিকেন্দ্রিক যে জীবন আছে সেই জীবন থেকে একদমই আলাদা। কোনটা আলাদা? সেটা হচ্ছে সিভিক লাইফ বা হচ্ছে পাবলিক লাইফ। অর্থাৎ পাবলিক লাইফকেই বলা হয় সিভিক লাইফ, আর যে জিনিসটা হচ্ছে কন্ট্রাস্টেড বা আলাদা বা হচ্ছে বিপরীত, প্রাইভেট অ্যান্ড পার্সোনাল লাইফ, একটা নাগরিকের প্রাইভেট বা পার্সোনাল লাইফ থেকে সম্পূর্ণ আলাদা। তো দেখো আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন হচ্ছে এখান থেকে সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা প্রমোটস, সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি। এখানে প্রমোটস মানে হচ্ছে উন্নতি করা, সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে নাগরিক সম্পৃক্ততা, প্রমোটস উন্নতি করে দ্য কোয়ালিটি অফ লাইফ ইন কমিউনিটি, একটা সমাজের যে জীবন ধারা আছে সেটাকে উন্নতি করে বাই কন্ট্রিবিউটিং অর্থ হচ্ছে অবদান রাখা, বাই কন্ট্রিবিউটিং অর্থ অবদান রাখার মাধ্যমে টু ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ পিপল। তার মানে এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে একটি সমাজকে উন্নতি করে, সিভিক এঙ্গেজমেন্ট বা নাগরিক সম্পৃক্ততা একটি সমাজকে উন্নতি করে কিভাবে? কন্ট্রিবিউটিং অবদান রাখার মাধ্যমে, হেলথ অ্যান্ড ওয়েলবিং ডেভেলপমেন্ট মানে হচ্ছে মানুষের কল্যাণ এবং মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর মাধ্যমে একটি সমাজের উন্নতি ঘটায় কে? সিভিক এঙ্গেজমেন্ট। ওকে, এখন দেখো সিভিক্যালি এঙ্গেজ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ নাগরিক বা রাষ্ট্রীয় কাজে সংযুক্ত আছে বা নাগরিক যে সম্পৃক্ততা, এরকম কাজে যে সকল মানুষ সম্পৃক্ত আছে বা সংযুক্ত আছে, রিকগনাইজ তারা তাদেরকে চিহ্নিত করে বা খুঁজে পায়, দেমসেলফ তাদেরকে, অ্যাজ মেম্বার অফ আ লার্জার সোশ্যাল কমিউনিটি, তারা তাদের নিজেদেরকে ধরে নেয় একটা বড় বিশাল সমাজের অংশ হিসেবে, এন্ড এবং আর কনসার্ন অ্যাবাউট সিভিক ইস্যুস, এবং হচ্ছে তারা চিন্তিত থাকে রাষ্ট্রীয় বা নগর কেন্দ্রিক কোনো সমস্যা নিয়ে তারা চিন্তিত থাকে। কনসার্ন মানে চিন্তিত থাকা বা চিন্তা ভাবনা করা, ইস্যু মানে হচ্ছে সমস্যা, সিভিক মানে হচ্ছে নগর বা রাষ্ট্র দিয়ে তারা কনসিডার দেমসেলফ, তারা নিজেদেরকে ধরে নেয় বা নিজেদেরকে ভেবে নেয়, রেসপন্সিবল দায়িত্বশীল সিটিজেন্স, অর্থাৎ তারা তাদের নিজেদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে ধরে নেয় বা চিন্তা করে, হু টেক অ্যাকশন অর রেইজ দেয়ার ভয়েস এগেইনস্ট। এখানে বলা হয়েছে মূলত যে তারা তাদেরকে একজন রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে চিন্তা করে এবং যারা টেক অ্যাকশন, যারা হচ্ছে পদক্ষেপ নেয়, অ্যান্ড অর অথবা রেইজ দেয়ার ভয়েস তাদের আওয়াজ তুলে, এগেইনস্ট ইনজাস্টিস অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে, ডিসক্রিমিনেশন বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে, অ্যান্ড এবং আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, এবং অন্য যত ধরনের সামাজিক ব্যাধি আছে সকল কিছুর বিরুদ্ধেই তারা হচ্ছে আওয়াজ তুলে এবং এর যৌক্তিক সমাধান চায়। ইন সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততার রিলেটেড যেসব কাজ আছে, ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশিয়াল। দেখো, ইস্যু মানে হচ্ছে সমস্যা, পাবলিক কনসার্ন মানে হচ্ছে জনমত বা হচ্ছে নাগরিকের চিন্তা ভাবনা। দেখো, ইন সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততায় পাবলিক কনসার্ন বা হচ্ছে জনমত বা হচ্ছে মানুষের চিন্তা ভাবনা গুলো হচ্ছে আর ক্রুশিয়াল, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস, নাগরিক সম্পৃক্ততার ভিতরে অন্তর্ভুক্ত আছে ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস, একক ব্যক্তির কাজ অথবা দলীয় কাজ, টু প্রটেক্ট পাবলিক ইন্টারেস্ট, প্রটেক্ট মানে রক্ষা করা, পাবলিক ইন্টারেস্ট মানে হচ্ছে জনমত বা হচ্ছে জনগণের ইচ্ছা বা চাওয়া পাওয়া। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততার ভিতরে যেমন ব্যক্তিকেন্দ্রিক কাজ আছে, ঠিক তেমনি দলীয় কাজ আছে, এবং দলীয় এবং ব্যক্তিকেন্দ্রিক যে সকল কাজ আছে সকল কিছু মিলিয়ে তারা হচ্ছে মানুষের ইচ্ছাটাকে বা হচ্ছে পাবলিক ইন্টারেস্টকে প্রটেক্ট করে বা রক্ষা করে, এন্ড এবং চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং কমিউনিটি বা একটা সমাজ কিভাবে একটা সমাজ নিজেকেই মূল্যায়ন করে
এই জিনিসটা তারা পরিবর্তন করতে চায় এবং একটা পজিটিভ চেঞ্জ আনতে চায়। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেইনস্ট অ্যান আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি সাচ অ্যাজ রেজিং ট্যাক্সেস অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক এগেইনস্ট পিপলস ইন্টারেস্ট। যেহেতু এখানে একটা সেন্টেন্স, খুবই বড় সেন্টেন্স আসছে, তো আমরা এটা ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে, ইফ ইউ আর প্রোটেস্টিং, যদি তুমি আন্দোলন করো, প্রোটেস্ট মানে হচ্ছে আন্দোলন করা বা হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে দাবি জানানো। ইফ ইউ আর প্রোটেস্টিং, যদি তুমি আন্দোলন করো, এগেইনস্ট কোনো কিছুর বিরুদ্ধে, এনি আনজাস্ট কোনো অন্যায়ের বিরুদ্ধে, ডিসিশন কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি হচ্ছে প্রোটেস্ট করতেছো, অফ লোকাল মিউনিসিপ্যালিটি স্থানীয় পৌরসভা কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি প্রোটেস্ট করতেছো, সাচ অ্যাজ যেমন রেজিং ট্যাক্সেস মানে হচ্ছে কর বৃদ্ধি করা, আয়কর বৃদ্ধি করা, অর অ্যান অ্যাক্ট অথবা এমন কোনো কাজ, দ্যাট মাইট ওয়ার্ক এগেইনস্ট পিপল ইন্টারেস্ট অথবা এমন কোনো কাজ যেটি হচ্ছে মানুষের যে ইচ্ছা আছে বা জনমত আছে, জনমতের বিরুদ্ধে যায়, এমন কোন সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি প্রটেস্ট করতেছো মানুষের হয়ে বা হচ্ছে নাগরিকের হয়ে তুমি প্রটেস্ট করতেছো, দেন ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তাহলে তুমি হচ্ছে নাগরিক সম্পৃক্ততার সাথে সংযুক্ত আছো বা হচ্ছে তুমি রাষ্ট্রীয় কাজে সংযুক্ত আছো। এবং ইউর অ্যাকশন, এবং তোমার কাজটি, ইজ কনসিডার্ড, তোমার কাজটি বিবেচনা করা হবে সিভিক এঙ্গেজমেন্ট, এবং তোমার কাজটি একটি নাগরিক সম্পৃক্ততার কাজ হিসেবে বিবেচনা করা হবে। দিস প্রটেস্ট, এই প্রটেস্টটি বা এই আন্দোলনটি, ক্যান বি হতে পারে, ডান ইন ডিফারেন্ট ওয়েস, বিভিন্নভাবে এই আন্দোলনটি করা যেতে পারে, সাচ অ্যাজ অর্গানাইজিং র্যালিস, অর্গানাইজিং মানে হচ্ছে আয়োজন করা, র্যালিস মানে হচ্ছে র্যালি বা শোভাযাত্রা, এটি হতে পারে তুমি শোভাযাত্রা আয়োজন করার মাধ্যমে করতেছো, অথবা কালেক্টিং সিগনেচার্স, অথবা স্বাক্ষর, গণস্বাক্ষর সংগ্রহ করার মাধ্যমে এটি করতেছো, অথবা মেকিং হিউম্যান চেঞ্জ, অথবা মানব বন্ধন তৈরি করার মাধ্যমে করতেছো, অথবা রাইটিং পিটিশনস বা হচ্ছে আবেদনপত্র তৈরি করা বা আবেদনপত্র জমা দেওয়ার মাধ্যমে করতেছো, যে কোনো ভাবে হতে পারে। তারপর দেখো, ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, তুমি আরো একটি কাজ করতে পারো, যেটি হচ্ছে ইউ ক্যান অলসো হেল্প, তুমি সাহায্য করতে পারো, কন্ট্রোল ট্রাফিক কন্ট্রোল করতে বা হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে, ইন ফ্রন্ট অফ স্কুল, একটা স্কুলের সামনে কোনো একটা রাস্তায় তুমি ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণে হচ্ছে তুমি সাহায্য করতেছো, অথবা হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস, অথবা তুমি বাচ্চাদের সাহায্য করতেছো রাস্তা পারাপার হতে, অথবা ওয়ার্ক ইন এ টিম, অথবা একটা দলের সাথে কাজ করতেছো, টু ক্লিন এ পার্ক, একটা পার্ক পরিষ্কার করতে, অর আ সি বিচ, অথবা একটি সমুদ্র সৈকত পরিষ্কার করতে কাজ করতেছো। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিস টু এল্ডারলি পিপল, অথবা তুমি হচ্ছে বয়স্ক লোকদের কিছু সার্ভিস দিতে পারো বা হচ্ছে সাহায্য বা সেবা করতে পারো। দিস আর এঙ্গেজমেন্ট অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি এফেক্ট কমিউনিটি, উপরে যে কাজগুলো সম্পর্কে কথা বলা হলো, এই সকল কাজই হচ্ছে কি সিভিক এঙ্গেজমেন্টের ভিতরে পড়ে। অ্যাজ হোয়াট ইউ ডু, অথবা তুমি যে কোনো কাজই করো, এমন কোনো কাজ করতেছো যে কাজটা হচ্ছে ডিরেক্টলি এফেক্ট দ্য কমিউনিটি, যেটা হচ্ছে সরাসরি ভাবে সমাজকে প্রভাবিত করে, এমন কোনো কাজে তুমি সংযুক্ত আছো, তাহলে সেটা হয়ে যাবে সিভিক্যালি এঙ্গেজমেন্টের কোনো কাজ, বা তাহলে তোমাকে ধরা হবে তুমি সিভিক্যালি এঙ্গেজড আছো। এখন দেখো আরেকটু বাকি আছে, তারপর হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে। ওয়েন, যখন সিভিক এঙ্গেজমেন্ট ইজ এ পার্ট অফ অ্যান একাডেমিক প্রোগ্রাম, যখন নাগরিক সম্পৃক্ততার কাজ বা সিভিক এঙ্গেজমেন্ট একটি প্রাতিষ্ঠানিক প্রোগ্রামের আওতাধীন হয়, and learners এবং শিক্ষার্থীরা, engagement is assessed following a scale অর্থ হচ্ছে মানদণ্ড, assessed মানে হচ্ছে মানদণ্ড দ্বারা মূল্যায়ন করা, assessed মানে হচ্ছে মূল্যায়ন করা। যখন নাগরিক সম্পৃক্ততা একটা প্রাতিষ্ঠানিক প্রোগ্রামের ভিতরে হবে এবং শিক্ষার্থীদের সকল সম্পৃক্ততা বা সকল কাজ হচ্ছে একটা মানদণ্ডের মাধ্যমে মূল্যায়ন করা হবে, দেন ইট ইজ কল্ড, তখন এটিকে বলা হবে সার্ভিস লার্নিং, তখন এটিকে হবে সেবামূলক শিক্ষা। ইট ইনভলভস, এর অন্তর্ভুক্ত আছে, দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, জ্ঞানের ব্যবহার, অ্যান্ড স্কিলস এবং দক্ষতার ব্যবহার বা প্রয়োগ, লার্নড ইন ক্লাসরুম, যা হচ্ছে ক্লাসরুম থেকে শেখা হয়েছে, অ্যান্ড দেন মেকিং আ কমপ্লিট প্ল্যান, তারপর একটা পরিপূর্ণ প্ল্যান তৈরি করা বা পরিকল্পনা তৈরি করা, অফ অ্যাকশন, কাজের। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, প্রিপেয়ারিং আ হিউজ বাজেট, একটা বড় ধরনের বাজেট বা অনুদান তৈরি করা, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেশন। দেখো এখানে একটা নতুন ওয়ার্ড চলে আসছে, ইমপ্লিমেশন অর্থ হচ্ছে
বাস্তবায়ন করা, সেই প্ল্যানটি তুমি বা পরিকল্পনাটি তুমি বাস্তবায়ন করার যে প্রসেস আছে সেটি স্টার্ট করে দিয়েছো। ইনভলভিং পিপল, মানুষকে সম্পৃক্ত করছো বা সংযুক্ত করছো, এবং অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, এবং সেই কাজটা পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতেছো। when civic engagement is spontaneous, যখন নাগরিক সম্পৃক্ততা হবে স্বতঃস্ফূর্ত বা নিজের ইচ্ছা থেকে, বাট ইররেগুলার, কিন্তু অনিয়মিত, and not a part of any academic program, এবং সেটি যখন কোনো একাডেমিক বা প্রাতিষ্ঠানিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত হবে না। ইট ইজ কনসিডার্ড, তখন এটিকে বিবেচনা করা হবে ভলেন্টারিজম, মানে স্বেচ্ছাসেবিতা, তখন এটিকে স্বেচ্ছাসেবিতা হিসেবে ধরা হবে। এখন দেখো আমরা কিছু এমসিকিউ দেখিনি। প্রথমে 1 নম্বরে আছে, ট্রু এডুকেশন ট্রাইস টু, একটা আসল শিক্ষা বা প্রকৃত শিক্ষা কি চেষ্টা করে? গিয়ার আপ ইন্ডিভিজুয়ালিটি, আউটস্প্রেড দ্য হিউম্যান কোয়ালিটি, ইন্সপায়ার্ড টু লার্ন, ব্রিং পজিটিভ চেঞ্জ। দেখো আমরা যখন রিডিং পড়লাম তখন ডিরেক্টলি বলা ছিল যে ট্রু এডুকেশন মিনস ব্রিং পজিটিভ চেঞ্জ ইন আওয়ার কমিউনিটি অর ইন আওয়ার লাইফ, তার মানে অ্যান্সার হয়ে যাবে 2 নাম্বারটাই। এখন দেখো বি নাম্বারে কি বলা হয়েছে। বি নাম্বারে বলা হয়েছে এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট, শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়, উইদাউট এ গ্রেড ছাড়া, বা সিজিপিএ বা জিপিএ যেটাই বলো সেটা ছাড়া অসম্পূর্ণ থেকে যায়, নাকি উইদাউট কমিটমেন্ট টু সোসাইটি, মানে একটা সমাজের সাথে কমিটমেন্ট ছাড়া, বা তোমার একটা রাষ্ট্রীয় জীবনে কমিটমেন্ট ছাড়া শিক্ষা ইনকমপ্লিট থেকে যায়, নাকি আনটিল আ গেটিং জব, যতক্ষণ পর্যন্ত না তুমি একটি ভালো চাকরি পাচ্ছ, টিল বিং কনফিডেন্ট, যতক্ষণ পর্যন্ত না তুমি কনফিডেন্ট হচ্ছ। তার মানে এখানে অ্যান্সার কোনটা হবে? দেখো যেহেতু আমাদের প্যাসেজটা সিভিক এঙ্গেজমেন্ট বা কমিউনিটি বা সোসাইটি এই টাইপের জিনিস নিয়ে বলা হয়েছে, এবং তার মানে আমাদের সোসাইটি, দেখো সোসাইটি প্লাস এডুকেশন, এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে পুরো প্যাসেজ জুড়ে। সেই জন্য আমাদের এখানে অন্য কোনো অপশন দেয়ার থেকে বেটার হবে আমরা যদি উইদাউট আ কমিটমেন্ট টু সোসাইটি এই অপশনটা দেই, তাহলে এই এমসিকিউর অ্যান্সারটা হয়ে যাবে। এরপর দেখো সি নাম্বারে কি আছে। সি নাম্বারে বলা হয়েছে ইলুমিনেট ডাজ নট মিন, ইলুমিনেট দ্বারা কি বোঝানো হয় না? এনলাইটেন, আলোকিত করা, ব্রাইটেন, আলোকিত করা, কিন্ডেল মানেও আলোকিত করা। তার মানে তিনটাই যেহেতু আলোকিত করা বোঝায়, আর ইলুমিনেট মানেও আলোকিত করা, তার মানে অ্যান্সার কোনটা হবে? এখানে কিন্তু বলা আছে ডাজ নট মিন। তোমরা 1 নম্বর অপশন দেখে জাস্ট দাগিয়ে দিয়ে চলে আসবে না, একটু খেয়াল করবে এখানে কি বলা হয়েছে এবং অপশনগুলা কি দেওয়া আছে একটু খেয়াল করবে। তার মানে অ্যান্সার হবে অবস্কিউর বা অস্পষ্ট। তারপর দেখো আমরা ডি নাম্বারটা দেখব। ওয়ান মাস্ট অ্যাপ্লাই নলেজ, একজন ব্যক্তিকে অবশ্যই তার জ্ঞানকে অ্যাপ্লাই করতে হবে কিভাবে? ফিজিক্যালি, প্র্যাগম্যাটিক্যালি, প্রফেশনালি, প্যাশনেটলি। দেখো এখানে অ্যান্সার হবে প্রফেশনালি বা পেশাগতভাবে একজন ব্যক্তিকে অবশ্যই তার নলেজ বা জ্ঞানটা অ্যাপ্লাই করতে হবে। তারপর দেখো ই নাম্বারে কি বলা হয়েছে, দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড, বাহিরের পৃথিবী, রেফার্স টু, মানে এটা দ্বারা কি বোঝানো হয়? স্পেস বিয়ন্ড হোম, স্পেস আউটসাইড ইনস্টিটিউশন, মানে কোনো প্রতিষ্ঠানের বাহিরের অংশটুকু বা বাহিরের জায়গা, স্পেস অফ লিভিং, বেঁচে থাকার জন্য বা বসবাসের যে জায়গাটা সেটা, নাকি স্পেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সম্পূর্ণ পৃথিবী জুড়ে যে অংশটুকু আছে সেটাকে বোঝানো হয়েছে। দেখো এখানে অবশ্যই অ্যান্সার হবে স্পেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে সারা পৃথিবী জুড়ে যে অংশটুকু আছে পুরো অংশটুকুকে বোঝানো হচ্ছে যে দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড, মানে বাইরের দুনিয়া। এরপর দেখো এফ নাম্বার, সিভিক এঙ্গেজমেন্ট ইজ এসেনশিয়াল ফর এ ড্যাশ, নাগরিক সম্পৃক্ততা কেন গুরুত্বপূর্ণ? স্ট্যান্ডার্ড কমিউনিটি, improved cooperation, better communication, strong personality, কোনটার জন্য তোমাদের কি মনে হয়? এটা অবশ্যই হবে স্ট্যান্ডার্ড কমিউনিটি, মানে একটি স্ট্যান্ডার্ড সমাজ বা আমাদের সমাজকে একটি স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সিভিক এঙ্গেজমেন্ট খুবই প্রয়োজন। এরপর দেখো জি নাম্বারে বলা আছে দ্য ওয়ার্ড সোসাইটি শব্দটি ক্যান বি সিনোনিমাস টু, সোসাইটি শব্দটি কোন ওয়ার্ডটার সমার্থক শব্দ, তাই না? তাহলে পিপল, মানুষ, কমিউনিটি, কান্ট্রি, সিভিক, কোনটা? সিভিক মানে তো নগর বা রাষ্ট্র, সিভিক রাষ্ট্রের সাথে সমার্থক, কমিউনিটি ওয়ার্ডটা সোসাইটির সাথে সমান। এরপর আমরা এইচ নাম্বারটা দেখব। এইচ নাম্বার সিভিক ইস্যুস আর অপোজিট টু, সিভিক ইস্যুস মানে রাষ্ট্রীয় জীবনে যে সকল সমস্যাগুলো আছে এটাকে নির্দেশ করে। অপোজিট টু, কোন জিনিসটার অপোজিট? পার্সোনাল প্রবলেম।
এটা হবে পার্সোনাল বা ব্যক্তি কেন্দ্রিক, যে একজন ব্যক্তির যে প্রবলেমটা আছে সেইটার বিপরীতটাই হচ্ছে সিভিক ইস্যুস বা হচ্ছে নাগরিক বা নগর রাষ্ট্রের যে সকল প্রবলেমগুলো আছে, এটা হচ্ছে পার্সোনাল প্রবলেমস এর বিপরীত, একদম বিপরীত। এখন দেখো আমরা আই নাম্বারে চলে যাই। দ্য ফ্রেজ টেক অ্যাকশন এগেইনস্ট মিনস, আচ্ছা কোনো কিছুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, এই ফ্রেজটা দ্বারা কি বোঝানো হয়? টো রেজিস্ট মানে হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে কথা বলা বা কোনো কিছু প্রতিরোধ করা। টো রিফর্ম মানে হচ্ছে সংস্কার করা। টু এঙ্গেজ সম্পৃক্ত হওয়া। টু ডেভেলপ উন্নতি করা। তাহলে টেক অ্যাকশন এগেইনস্ট কোনো কিছুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, তার মানে কি? সেই জিনিসটা বা সেই প্রসেসটা আটকে দেয়া, তার মানে হচ্ছে টু রেজিস্ট, এটা হবে সঠিক অ্যান্সার। কনসার্ন পিপল ইনভলভড দেমসেলভস ইন, দেখো কনসার্ন পিপল সচেতন ব্যক্তি, ইনভলভ তাদেরকে সংযুক্ত করে, দেমসেলভস ইন কোন বিষয়টার উপর সংযুক্ত করে? সোশ্যাল রিফরমেশন হচ্ছে সামাজিক সংস্কার, সোশ্যাল ইলস সামাজিক ব্যাধি, সিভিল সোসাইটি এবং বলা আছে পাবলিক নুইসেন্স। দেখো এখানে আমরা আর আমাদের অপশন অন্যগুলোতে যেতেই হচ্ছে না, কারণ এখানে বলা আছে কনসার্ন পিপল মানে হচ্ছে সচেতন নাগরিক অবশ্যই সোশ্যাল রিফরমেশন বা হচ্ছে সোশ্যাল বা সামাজিক সংস্কারের সাথে সংযুক্ত থাকে। তো ঠিক আছে, তোমাদের এমসিকিউ এই পর্যন্তই। তারপর হচ্ছে তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার আছে যেগুলো তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, লক্ষ্য করো। প্রথমে বলা আছে হাউ ডাজ এডুকেশন ইনফ্লুয়েন্স হিউম্যান লাইফ, শিক্ষা কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে? এডুকেশন ইনফ্লুয়েন্স হিউম্যান লাইফ বাই ব্রিংইং অ্যাবাউট, দেখো ব্রিং অ্যাবাউট অর্থ কিন্তু আনা, ব্রিং অ্যাবাউট মানে আনা, কি আনে? পজিটিভ চেঞ্জ হচ্ছে ইতিবাচক পরিবর্তন, অর্থাৎ শিক্ষা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে, মানুষের ব্যবহারে এবং মানুষের যে কমিউনিটি আছে সেখানে হচ্ছে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে মানুষের জীবনে একটা প্রভাব ফেলে। তারপর দেখো 2 নম্বরে বলা আছে হোয়াই ডাজ এডুকেশন সিম টু বি ইনকমপ্লিট, সিম অর্থ হচ্ছে মনে হওয়া, ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ। শিক্ষাকে কেন অসম্পূর্ণ মনে হয়? এডুকেশন সিমস টু বি ইনকমপ্লিট ইফ ইট ডাজ নট এনলাইটেন আওয়ার মাইন্ড, যদি শিক্ষা আমাদের মনকে আলোকিত না করে, ইফ ইট ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য সোসাইটি, যদি শিক্ষা আমাদের সমাজ সম্পর্কে কাজ করতে অনুপ্রাণিত না করে, তখন এই শিক্ষাকে কি মনে হয়? এই শিক্ষাকে মনে হয় হচ্ছে অসম্পূর্ণ শিক্ষা। তারপর দেখো, তারপর আমাদের আছে, আচ্ছা এরপর তোমরা হচ্ছে কোন অধ্যায় বা কোন টপিকের উপর ক্লাস চাও একটু কমেন্ট করে জানাবে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করে যাবে, এতে করে আমার ভিডিওটা বা হচ্ছে এই ক্লাসটা আরো অন্য শিক্ষার্থীদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এখন দেখো সি নাম্বারে বলা আছে ইন হুইচ ওয়ে নলেজ ইনকর্পোরেট ইন ডেইলি লাইফ, দেখো কিভাবে হচ্ছে জ্ঞান আমাদের ডেইলি লাইফের সাথে ইনকর্পোরেটেড বা হচ্ছে আমাদের সংযুক্ত থাকে, কিভাবে হচ্ছে আমাদের প্রভাবিত করে বা হচ্ছে কিভাবে এটি আমাদের কাজে লাগে। নলেজ ইনকর্পোরেটস ইন ডেইলি লাইফ থ্রু সিভিক এঙ্গেজমেন্ট সাচ অ্যাজ contributing to the improvement of health and well-being of people and showing concern about civic issues। দেখো আমাদের শিক্ষা বা আমাদের জ্ঞানটা কিভাবে ডেইলি লাইফে আমাদের হচ্ছে প্রভাবিত করে বা আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট হচ্ছে আমাদের রাষ্ট্রীয়ভাবে নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে, অথবা হচ্ছে আমাদের সমাজের মানুষের স্বাস্থ্য বা হচ্ছে সমাজের কল্যাণের ক্ষেত্রে কন্ট্রিবিউট করার মাধ্যমে বা হচ্ছে অবদান রাখার মাধ্যমে এটা কাজ করে থাকে। এরপর দেখো ডি নাম্বার, হোয়াট মেক্স লার্নিং প্রেস ওর্দি, কোন জিনিসটা আমাদের লার্নিং বা হচ্ছে আমাদের শিক্ষা গ্রহণটাকে প্রশংসনীয় করে তোলে? সিভিক এঙ্গেজমেন্ট হুইচ মিনস ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন সিভিক লাইফ মেক্স লার্নিং প্রেস ওর্দি। দেখো সিভিক এঙ্গেজমেন্ট বা হচ্ছে নাগরিক সম্পৃক্ততা বা নাগরিক বা নগর বা পৌর কাজে সম্পৃক্ত থাকাটা আমাদের শিক্ষা গ্রহণটাকে প্রেইজ ওর্দি করে তোলে, মানে হচ্ছে আমাদের সমাজে পজিটিভ চেঞ্জ আনার যে বিষয়টা, সেই জন্য আমাদের নাগরিক বা হচ্ছে নাগরিক হিসেবে রাষ্ট্রীয় কাজে সংযুক্ত থাকার মাধ্যমে আমরা আমাদের শিক্ষাটাকে প্রেইজ ওর্দি করতে পারি বা হচ্ছে তাহলে আমাদের প্রকৃত শিক্ষা অর্জিত হয়। এখন দেখো ই নাম্বারে বলা হয়েছে when are people counted as concerned citizen, কখন একটা ব্যক্তি হচ্ছে কনসার্নড সিটিজেন বা হচ্ছে একজন সচেতন নাগরিক হিসেবে কাউন্টেড হয় বা হচ্ছে গণ্য হবে।
দেখো ই নাম্বারে বলা হয়েছে when people take action, যখন একটা মানুষ পদক্ষেপ নেয়, or raise their voices, অথবা তাদের ভয়েসটা রেইজ করে, মানে হচ্ছে দেখো when people take action, যখন একটা মানুষ হচ্ছে পদক্ষেপ নেয় অথবা raise their voice, অথবা কোনো একটা বিষয়ের বিরুদ্ধে তাদের আওয়াজ তুলে বা হচ্ছে জনমত তৈরি করে, against injustice মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন অর্থ হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, আদার ফর্মস অফ সোশ্যাল ইলস বা হচ্ছে সমাজে আরো যত ধরনের ব্যাধি আছে এগুলোর বিরুদ্ধে যখন একটা মানুষ আওয়াজ তুলে, তখন দে আর কাউন্টেড অ্যাজ কনসার্নড সিটিজেন, তখন তাদেরকে একটা সচেতন নাগরিক হিসেবে গণ্য করা হয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তোমরা পিডিএফটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার কাছ থেকে নিয়ে নিবে, আর হচ্ছে তোমরা আর কোন টপিকে ক্লাস চাও সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।